আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষে আহত ৫। এনসিপি নেতাকে গুলি, আলোচিত সেই নারী আটক। পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে জাপানকে সতর্ক করল চীন। পরিস্থিতি উন্নতি ঘটলে বাংলাদেশের ভারতীয় সব ভিসা কেন্দ্র চালুর সিদ্ধান্ত হবে। সর্বশেষ জানাবো, বাংলা তোমাদের হবে না, এবার ওদের দিল্লি কেড়ে নেব, বললেন মমতা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শরীয়তপুরে এনসিপি ও ছাত্রদলের সংঘর্ষে আহত ৫। শরীয়তপুরের জাতীয় নাগরিক পার্টির এনসিপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণের শব্দে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ৫ জন আহতের খবর পাওয়া গেছে। সোমবার ২২ ডিসেম্বর সন্ধ্যায় শরীয়তপুর শহরের চৌরাঙ্গি এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা ও খুলনায় শ্রমিক শক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক মোতালেব শিকদারের ওপর গুলির প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবি জানিয়ে শরীয়তপুর শহরের চৌরাঙ্গি এলাকা দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিল এনসিপির নেতাকর্মীরা। মিছিলের মধ্যে এক ছাত্রদল কর্মীর মোটরসাইকেলে ঢোকা নিয়ে কথা কাটাকাটি ও এক পর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটনা হলে আহত হয় অন্তত ৫ জন। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে দুই দলের নেতাকর্মীরা। জেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল তালুকদার বলেন, আমাদের ছাত্রদলের এক কর্মীকে রাস্তা দিয়ে যাওয়ার সময় আটকে রাখি। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসলে আমাদের উপর অতর্কিত হামলা চালায় এনসিপির নেতাকর্মীরা। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই। এনসিপি নেতাকে গুলি, আলোচিত সেই নারী আটক। খুলনায় জাতীয় শ্রমিক শক্তির নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় আলোচিত নারী তনিমা ওরফে তন্নিকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। সোমবার ২২ ডিসেম্বর রাতে তাকে আটক করা হয়। তবে আটক ও পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানায়নি পুলিশ। খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৈমুর ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার ২২ ডিসেম্বর পৌনে ১১টার দিকে সোনাডাঙ্গা থানা এলাকায় জাতীয় নাগরিক পার্টির এনসিপির শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদার রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের ৯-১০ ওয়ার্ডের চিকিৎসাধীন। তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক ও আশঙ্কামুক্ত। আহত মোতালেব সোনাডাঙ্গা শেখপাড়া পল্লী মঙ্গল স্কুল এলাকার মৃত মুসলিম শিকদারের ছেলে। গুলির ঘটনাটি নগরীর গাজী মেডিকেল কলেজের সামনে ঘটেছে বলে দাবি করছে ভুক্তভোগী ও এনসিপি নেতারা। তবে পুলিশের দাবি, নগরীর ১০৯ মজিদ সরণির আল আসকা মসজিদ গলির মুক্তা হাউস নামে একটি বাসার নিচতলায় গুলির ঘটনা ঘটেছে। পুলিশ সেখান থেকে গুলির খোসা, মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত জব্দ করেছে। শ্রমিক নেতা মোতালেব তনিমা ওরফে তন্নি নামের এক নারীকে নিয়ে সেখানে থাকতেন। পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে জাপানকে সতর্ক করল চীন। জাপানের পারমাণবিক অস্ত্রের উচ্চাকাঙ্ক্ষা নিয়ে দেশটির নেতৃত্বের বক্তব্যগুলোকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি বলে মনে করছে চীন। সোমবার ২২ ডিসেম্বর চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিং জিয়ান এক ব্রিফিংয়ে সতর্ক করে বলেন, এটি যুদ্ধোত্তর বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তিনি বলেন, চীন হতবাক যেভাবে জাপানের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকাশ্যে বলছেন যে জাপানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত। জিয়ান উল্লেখ করেন, জাপানের প্রতিরক্ষা মন্ত্রীর সাম্প্রতিক অপারমাণবিক নীতি পর্যালোচনা করার এবং সমস্ত বিকল্প টেবিলে রাখার পরিকল্পনা টোকিওর আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির স্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, এই বছর নাৎসিবাদের বিরুদ্ধে বিশ্বযুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী। এই ধরনের আলোচনা জাপানের ডানপন্থী শক্তিগুলোর দেশের পুনঃসমর্কীকরণ বৃদ্ধি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল পর্যালোচনা করার প্রচেষ্টার ইঙ্গিত দেয়। বেইজিং বিশ্বাস করে যে কাল্পনিক হুমকির কথা বলে আন্তর্জাতিক পারমাণবিক অবিস্তার ব্যবস্থাকে দুর্বল করা জাপানের পক্ষে অগ্রহণযোগ্য। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি সম্প্রতি এক সংসদীয় বিতর্কে বলেছেন,
তাইওয়ানের কাছে একটি সম্ভাব্য সামরিক সংকট তার দেশের জন্য একটি অস্তিত্বগত হুমকি তৈরি করবে। এই পরিস্থিতিতে জাপান সম্মিলিত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে বাধ্য হতে পারে। তার এই মন্তব্য নিয়ে বেইজিং তীব্র প্রতিক্রিয়া দেখায় এবং টোকিওকে একটি গুরুতর সতর্কীকরণ জারি করে। ওসাকার চীনা কনসাল জেনারেল জুয়ে জিয়ান একটি এক্স পোস্টে জাপানি প্রধানমন্ত্রীর মাথা কেটে ফেলার হুমকি দেন, তবে পোস্টটি পরে মুছে ফেলা হয়। এরপরই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির নাগরিকদের জাপান ভ্রমণের বিরুদ্ধে সতর্ক করে। পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে ভারতীয় সব ভিসা কেন্দ্র চালুর সিদ্ধান্ত হবে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেছেন, পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশে থাকা ভারতীয় সব ভিসা কেন্দ্র আইভ্যাক সম্পূর্ণভাবে চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সোমবার 22 ডিসেম্বর ঢাকায় যমুনা ফিউচার পার্কের আইভ্যাক প্রদর্শন শেষে এই কথা বলেন তিনি। হাই কমিশন জানায়, গত সপ্তাহে নিরাপত্তাজনিত কারণে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার একদিনের জন্য বন্ধ রাখা হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তা পুনরায় চালু করা হয়। বন্ধের দিনে যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল তাদের অগ্রাধিকার ভিত্তিতে বিকল্প তারিখে ভিসা আবেদন করার সুযোগ দেওয়া হয়। হাই কমিশন আরও জানায়, চলমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও মানবিক বিবেচনায় চিকিৎসা সহ জরুরি ভিসা সেবা চালু রাখতে সচেষ্ট রয়েছে ভারতীয় হাই কমিশন। এ কারণে ঢাকা ছাড়াও খুলনা, সিলেট ও রাজশাহীর আইব্যাক কেন্দ্রগুলোতে ভিসা কার্যক্রম অব্যাহত রয়েছে, তবে চট্টগ্রামের আইব্যাক সাময়িকভাবে বন্ধ রয়েছে। 18 ও 19 ডিসেম্বর রাতে চট্টগ্রামের সহকারী হাই কমিশনারের প্রবেশপথে হামলা ও পাথর নিক্ষেপের ঘটনায় নিরাপত্তার গুরুতর উদ্বেগ তৈরি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিদর্শনকালে আইভ্যাক কর্মকর্তারা হাই কমিশনারকে জানান, বিপুল পরিমাণ জাল নথি জমা পড়ছে এবং দালাল ও মধ্যস্বত্বভোগীরা সার্ভারে হ্যাকের চেষ্টা করে কৃত্রিম চাপ সৃষ্টি করছেন, যার কারণে প্রকৃত আবেদনকারীরা বৈধ অ্যাপয়েন্টমেন্ট থেকে বঞ্চিত হচ্ছেন। হাই কমিশনার প্রণয় ভার্মা এই সমস্যাগুলো সংশ্লিষ্ট বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে তুলে ধরার আশ্বাস দেন এবং আবেদনকারীদের বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে ও দালালদের এড়িয়ে চলার পরামর্শ দেন। বাংলা তোমাদের হবে না, এবার ওদের দিল্লি কেড়ে নেব, বললেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এক ভারতের নির্বাচন কমিশনকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, রাজ্যটিতে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধন SIR এর মাধ্যমে বাংলা দখল করার ষড়যন্ত্র চলছে, তবে বাংলা দখল করতে এলে দিল্লি দখল করা হবে বলে সতর্ক করেন তিনি। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সোমবার 22 ডিসেম্বর এক রাজনৈতিক সভায় ভাষণ দিয়ে মমতা জোর দিয়ে বলেন, বিজেপির প্রচেষ্টা ব্যর্থ হবে। স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যতই করুন SIR, বাংলা তোমাদের হবে না, এবার ওদের দিল্লি কেড়ে নেব। বিবিসি বাংলার প্রতিবেদন অনুসারে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধনের পর প্রায় 58 লক্ষ ভোটারদের নাম বাদ পড়েছে। যেসব রাজ্যে ভোটার তালিকায় নিবিড় সংশোধন চলছিল তার মধ্যে মঙ্গলবার পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যের খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এই সংখ্যক ভোটার বাদে পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা দাঁড়াচ্ছে 7,16,16,631 জন। তবে এর বাইরে আরও প্রায় 1.5 কোটি ভোটার রয়েছেন যাদের নাম খসড়া তালিকায় থাকলেও তাদের নিয়ে সন্দেহ আছে বলে জানায় কমিশন। এই ইস্যুতে বক্তব্য দিতে গিয়ে মমতা বলেন, SIR করে ভোটার বাদ দেওয়ার মাধ্যমে বিজেপি ও কমিশন বাংলাকে দখল করতে চাইছে, কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হবে। তার ভাষায়, কমিশন ভাবে কি ভোটার বাদ দিয়ে আমাদের বাদ দেবে? মানুষই আপনাদের বাদ দিয়ে দেবে। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের কৌশল নিয়ে কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, লড়াই করে ওদের ক্লান্ত করে দিতে হবে, কারণ ওরা মাঠে নামে না, ওরা থাকে টিভির পর্দায়, আর আমরা থাকি মানুষের মধ্যে। ওরা থাকুক দেওয়ালে, তৃণমূল থাকুক খেয়ালে।